বাপ মা মেয়ে সবাই অপঘাত। আশ্চর্য ভবিতব্য। আপনার সঙ্গে একবার কথা বলতে পারি? বলুন, কি প্রশ্ন করতে চান? হেনার বাবার নাম কি? কমল মল্লিক। তিনি কি আপনার বন্ধু ছিলেন? হ্যাঁ, ওই 15 বছর প্রায় চিনতাম। আমাকে এই ব্যবসার কাজে ভারতবর্ষের নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো, এখনো হয়। কমল মল্লিকের সঙ্গে আমার ঢাকায় জানাশোনা হয়, তারপর ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে। তার মানে কলকাতায় আসার আগেও হেনাকে আপনি বেশ কয়েকবার দেখেছেন নিশ্চয়ই? অনেকবার। 3-4 বছর বয়স থেকে চিনি। আচ্ছা, সন্তোষবাবু, হেনাকে বাড়িতে আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার পরিবারের মধ্যে কোনো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, আমার স্ত্রী আপত্তি করেছিলেন। এইটা তোমার ঘর, যাও বসো। চামেলি, ও হেনা, আজ থেকে ও এখানেই থাকবে। বাড়িটা একেবারে আস্তে আস্তে বাগান বাড়ি করে তুলতে চাও, তাই তো? আমি কিন্তু এসব সহ্য করবো না বলে দিলুম। চলে আয় চিংড়ি, আয় তাড়াতাড়ি। হেনা পাকিস্তানের মেয়ে, ওর আচার বিচার নেই, এই আছিলায়। আমার স্ত্রী তার হাঁড়ি হেসেল থেকে ওকে খাবার দিতে চায়নি। কাছেই একটা হোটেল আছে, সেখান থেকেই আমি ওর খাবার আনার বন্দোবস্ত করে দিয়েছিলাম। আর কেউ আপত্তি জানিয়েছিলেন? আর কারোর আপত্তি করার সাহস নেই। আপনি নিশ্চিত যে বাড়ির আর কারোর সঙ্গে হেনার মেলামেশা ছিল না? মেলামেশায় কোনো বাধা ছিল না, ও মেয়েটা খুব একটা মিশুকে ছিল না। আসলে মেয়েটা ওর মা বাবার মৃত্যুর শখটা সামলে উঠতে পারেনি, একা একাই থাকতো, ঘর ছেড়ে খুব একটা বেরোতো না। হেনা যে বিকেলের দিকে ছাদে যেত সেটা আপনি জানতেন? না, আজ জানলাম। মৃত্যু সংবাদ পেলেন কি করে? টেলিফোনে। কার টেলিফোন? আমার এক বন্ধুর অভিভাবিকার থেকে। তার পরিচয়?